রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একজন নেতা কনস্টান্টিনোপল জয় করার জন্য ৭০,০০০ মুসলমানদেরকে নিয়ে রওনা হবে। এই বাহিনীর মধ্যে প্রত্যেকটা মুসলিম মুজাহিদ তাকবীর ধ্বনি দিবে। ফালাম ইউকাতিলু বিসালাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন। এই যুদ্ধের মধ্যে কোনো মুসলমান তরবারির মাধ্যমে কোনো খ্রিস্টানকে হত্যা করবে না, তীর নিক্ষেপ করে কোনো খ্রিস্টানকে হত্যা করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে তাকবীর ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়াসকুতু আহাদু জানিবিহা। মুসলিম মুজাহিদদের তাকবীরের ধ্বনির কারণে কনস্টান্টিনোপলের প্রাচীরগুলো, বড় বড় বিল্ডিংগুলো ভেঙ্গে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনির এমন পাওয়ার, আজও পর্যন্ত মুসলমানদের তাকবীরের ধ্বনির কাছে যদি তুলনা করা হয় বর্তমান যুগের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা, তার থেকেও মুসলমানদের মুখের তাকবীরের ধ্বনির দাম আল্লাহ পাকের কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের তাকবীরের আওয়াজ, এই তাকবীরের ধ্বনিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমবার মুসলমানরা এত জোরে তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, যার কারণে কনস্টান্টিনোপলের এক পাশের প্রাচীর ভেঙ্গে ভূপাতিত হয়ে যাবে। দ্বিতীয়বার মুসলমানরা তাকবীর দিবে, কনস্টান্টিনোপলের বড় বড় রাজপ্রাসাদগুলো ভেঙ্গে খান খান হয়ে পড়বে। তৃতীয়বার মুসলমানরা জোরে তাকবীর দিবে, মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কনস্টান্টিনোপলের মূল ফটক, মূল গেট ভেঙ্গে খান খান হয়ে যাবে। আর মুসলমানরা বীরের বেশে জয় হিসেবে তারা কনস্টান্টিনোপলে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ ছাড়াই, অস্ত্র দিয়ে, তীর ধনুক দিয়ে, তরবারি দিয়ে খ্রিস্টানদের মোকাবেলা করা ছাড়াই আল্লাহ পাক তাকবীরের বদৌলতে, তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহ পাক কি করবেন? এই কনস্টান্টিনোপলকে মুসলমানদের অধীনে দিয়ে দিবেন। এরপর দেখেন কি মানে চমৎকার একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধেও মুসলমানরা তুরস্ককে জয় করলো, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলকে জয় করে ফেলল। এরপরে হঠাৎ করে একজন চিৎকার করে ঘোষণা দিবে, হে মুসলিম মুজাহিদরা, তোমরা কনস্টান্টিনোপলে আছো, তোমরা জয় করে এখানে আনন্দ মিছিল করছো, মিষ্টি বিতরণ করে খাচ্ছ, অথচ তোমাদের দেশে সিরিয়াতে, শামে দাজ্জাল প্রকাশ পেয়েছে। এদিকে মনোযোগ দিই, দেখেন যখন মুসলমানরা কনস্টান্টিনোপলকে জয় করে তারা আনন্দ মিছিল করছে, ইতিমধ্যে একজন বিকট শব্দে চিৎকার দিয়ে বলবে, তোমরা এখানে আনন্দ মিছিল করছো আর তোমাদের দেশে সিরিয়াতে, শাম দেশে দাজ্জাল বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয সাহা ফীহিমুশ শাইতান। সেই ব্যক্তি হবে শয়তান। কে হবে? শয়তান। শয়তান মানুষের আকৃতিতে এসে বিকট শব্দে জোরে চিৎকার দিয়ে বলবে যে কদ ইন্নাল মাসিহা কদ খালাফাকুম ফি আহলিকুম। হে মুসলিম মুজাহিদরা, তোমাদের অনুপস্থিতিতে তোমাদের দেশে দাজ্জাল বের হয়ে তোমাদের পরিবারবর্গ, সন্তানদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে, তোমরা এখানে পড়ে আছো। এভাবে চিৎকার করে বলতে থাকবে। ফায়াখরুজুনা। এই কথা শুনে মুসলমানরা কনস্টান্টিনোপল থেকে বের হবে যে আমাদের পরিবারবর্গ দাজ্জালের ফিতনায় আক্রান্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াযালিকা বাতিলুন। অথচ এই সংবাদটা হবে মিথ্যা সংবাদ। দাজ্জাল মুসলমানদের মাঝে বিভাজন করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য এই মিথ্যা সংবাদ প্রচার করেছে, যেন মুসলমানরা তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। ইমামে মাহদী বিচক্ষণতার পরিচয় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামে মাহদী ঘটনাকে সত্য কিনা তা যাচাই করার জন্য 10 জনের একটা অশ্বারোহী বাহিনী দিয়ে দ্রুত পাঠাবেন শাম দেশে, যে তোমরা আগে যাও, গিয়ে ঘটনা কি আগে তোমরা দেখো সেখানে, তারপরে আমরা আসতেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইমামে মাহদী যখন 10 জন বাহিনী দিয়ে, অশ্বারোহী বাহিনী দিয়ে পাঠিয়ে দিবেন শাম দেশে, নবীজি বলেন ইন্নী লা আরিফু আসমাআহুম, ওই 10 জন ব্যক্তি কারা হবে তাদের নামগুলো আমি নবী জানি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আসমা আবাইহিম, ওই 10 জন অশ্বারোহীর বাপের নাম কি হবে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলওয়ানা খুয়ুলিহিম, তারা যেই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দাজ্জাল বের হয়েছে কিনা এই ঘটনা তদন্ত করার জন্য বের হবে, ওই ঘোড়ার রংগুলো কি হবে সেটা আমি নবী দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে তাদেরকে আমি চিনি, তাদের বাপ দাদাদেরকেও চিনি, এবং তাদের ঘোড়ার রংগুলো আমি নবী দেখতে পাচ্ছি। তারা আসবে এখানে, শামে দেশে আসার পরে দেখবে যে না, তখনও পর্যন্ত দাজ্জাল বের হয় নাই। যখন সমস্ত সৈন্যদল চলে আসবে কনস্টান্টিনোপল থেকে, যখন মাহদী সহ চলে এসেছে, তখন নবীজি বলেন খারাজাত দাজ্জাল, ওই সময় দাজ্জাল বের হবে।